শিশির ভেজা রাতের শেষে ডাকে ভোরের পাখি গে, পূব আকাশে সূর্য ঘেঁষে করে ঝিকিমিকি, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে গে, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে গে। বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? ফিডব্যাক দেন, ফিডব্যাক। শিশির ভেজা রাতের শেষে ডাকে ভোরের পাখি গে, পূব আকাশে সূর্য ঘেঁষে করে ঝিকিমিকি, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে গে। বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে। রাতের আধার ঘুচে গেল, ফজর হলো যখন, আমার নবী দুনিয়াতে এসেছিল তখন, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে। বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে, বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে। ভোরের আলো উদয় হলো, এলো যে রাসূল, ভোরের আলো উদয় হলো, এলো যে রাসূল। হুরবালারা ফেরেশতারা খুশিতে মশগুল, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে। বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে। আল্লাহুম্মা সাল্লি আলা I love Muhammad, I love Muhammad, I love Muhammad, I love Muhammad. জোরে বলবেন না? এ যুবকরা জোরে বলবেন না? আমার সঙ্গে পড়ে, জোরে জোরে পড়ে। I love Muhammad, 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 I love Muhammad. আশুক না যতই বাধা বিপদ, করতে দেব না এই নামে আঘাত। I love Muhammad, I love Muhammad, I love Muhammad, I love Muhammad. आँखों का तारा नामे मुहम्मद, दिल का उजाला नामे मुहम्मद। आँखों का तारा नामे मुहम्मद, दिल का उजाला नामे मुहम्मद। এই নাম বুকে থাক বেজে আবাদ। I love Muhammad, 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 I love Muhammad. বোমা গুলি ছাড়ো মিসাইল, পারবে না করতে আমাদের কাইল। একটাই প্রশ্ন, একটাই জবাব। I love Muhammad, 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 I love Muhammad. আনবে যে আঘাত নামে মুহাম্মদ, সেজন আমাদের চোখের অভিশাপ। জীবন গেলেও করব প্রতিবাদ। I love Muhammad, I love Muhammad. আল্লাহুম্মা। আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী দেওয়ানারা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে কত মোহাব্বত করে, বান্দাকে কত ভালোবাসে। ও যুবকেরা, ধরেন আপনার বাড়িতে 1.5 বছরের একটা বাচ্চা আছে, সবে মাত্র হামাগুড়ি দিতে শিখেছে, কিন্তু না না না, আপনার ওই বাচ্চাটার যখন হামাগুড়ি দেয়, আপনার বাড়ির উঠানের সামনে বিশাল বড় একটা পুকুর আছে, না না
না, আপনি মা হিসাবে, আপনি বাপ হিসাবে ওই সন্তানটা যখন হামাগুড়ি দেয় আপনি সন্তানের দিকে তাকিয়ে থাকেন। কেন তাকিয়ে থাকেন? না না না, আপনার সোনামানিকটা সবেমাত্র হামাগুড়ি দিতে শিখেছে। না না না, ওই পুকুরের পাড়ে যদি হামাগুড়ি দিতে দিতে চলে যায়, না হলে তার জীবন হানি হতে পারে, ইন্তেকাল হয়ে যেতে পারে। ও যুবকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে কত মোহাব্বত করে, বান্দাকে কত ভালোবাসে। আমার আল্লাহ বলে, বান্দা ফাআইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আমার আল্লাহ বলে, বান্দা তোমরা যখন ডান দিকে তাকাও ওই ডান দিকে আমি আল্লাহ আছি, তোমরা যখন বাম দিকে তাকাও ওই বাম দিকে আমি আল্লাহ আছি। ও বান্দা তোমরা যখন সামনে তাকাও সামনেও আমি আল্লাহ আছি। ও বান্দা তোমরা যখন পিছনে তাকাও পিছনেও আমি আল্লাহ আছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাকে কতটা মোহাব্বত করে একটু ভালো করে বুঝে যাওয়ার চেষ্টা করেন। আমি আপনি আমরা দুনিয়ায় বিচরণ করছি, কিন্তু সেই আল্লাহ আমাদেরকে কত ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে, একটা বারের জন্য বোঝার দরকার আছে না নাই? কথা বলেন। আমরা জানি যে বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কি জীবনে তার 13টা বছর জিন্দেগিতে আমার রাসূলুল্লাহ একটা রাত কাফেররা আমার রাসূলুল্লাহকে ঘুমাতে দেয়নি, কিন্তু তারপরেও আমার রাসূল উম্মতের জন্য আজও মদিনা শরীফের বুকে রব্বি হাবলি ইয়া উম্মতি, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে বলে কন্দনরত অবস্থায় আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আমি আপনি আমরা দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার লোভে পড়ে যে যার মতো বহাল তবিয়াতে মিনি মার্কেট এখানে সেখানে ঘোরাফেরা করছি, কিন্তু 2 ঘন্টা যেখানে জান্নাতের বাগানে আল্লাহকে খুশি করার জন্য, রাসূলকে পাওয়ার জন্য আমরা যেখানে বসবো সে সময়টুকু আমাদের অনেকেরই নাই। কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, আমার আপনার নবী দয়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা বাইতুল্লাহ শরীফে আল্লাহ রাসূল আবু কুবাইস পাহাড়ের নিচে বসে 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 কোরআন তেলাওয়াত করে। ও যুবকেরা, আল্লাহ রাসূলের কোরআন শুনে সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলুল্লাহ হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। ও যুবকেরা, আল্লাহ রাসূলের প্রাণপ্রিয় সাহাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে যায়। ও যুবকেরা, আমার বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সকল সাহাবাদেরকে নিয়ে বসে বসে আমার দয়ার নবী রাসূলুল্লাহ আবু বকর হুজুরকে বলতে লাগলো, ও বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ জবান দিয়ে যে কথা বলি আসমানের উপরে আমার আল্লাহ পাক ওই কথাটাকে কবুল করে নেয়। ও বাবা আবু বকর, শোনো শোনো, আমি রাসূলুল্লাহ তোমাকে কোরআন থেকে 3টে আমল দিয়ে যাব। আমি রাসূলুল্লাহ কোরআন থেকে 3টে কথা বলে যাব। ও বাবা আবু বকর, দুনিয়া জমিনে আমার যত উম্মত উম্মতি আছে যে যেখানে থাকুক না কেন, এই 3টে আমলকে যদি তারা অ্যাকসেপ্ট করে, এই 3টে আমলকে যদি তারা গ্রহণ করে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই উম্মত উম্মতিদের দ্বারাই যেটা অসম্ভব, আপনার দ্বারাই যেটা অসম্ভব, আমার দ্বারাই যেটা অসম্ভব, আমাদের দ্বারাই যেটা অসম্ভব, এই অসম্ভবকে আমার আল্লাহ পাক সম্ভব করে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজ বুঝতে পারছেন তো নাকি? ভালো করে বুঝবেন। আজ বোঝার জিনিস বাবাজি, বুঝে যেতে হবে আর আমল করতে হবে। কারণ এখন আমার অনেক যুবকরা বলছে जो भी होगा बाद में देखा जाएगा, যেটা হবে পরে দেখা যাবে। কিন্তু বাবাজি, যেটা হবে পরে দেখা যাবে এটা তো আমি মানলাম, এটা তো আমি বুঝলাম,
কিন্তু আজরাইল যদি চলে আসে আপনি কি বলবেন, আজরাইল তুমি আমাকে কিছুদিন সময় দাও? বলতে পারবেন? এখন দুনিয়াতে আমাদের কাছে টাকা আছে, বান্ডিল বান্ডিল টাকা আছে। যদি পুলিশ অ্যারেস্ট করতে আসে, আমরা বলো স্যার এই নেন বান্ডিলটা রাখেন, কিছুদিন পরে একটু আপনি আমাকে একটু ছেড়ে দেন। ওনারা কিন্তু চিন্তা করবে, আমি চিন্তা করব, আপনি চিন্তা করবেন, আপনি চিন্তা করবেন, কিন্তু আজরাইল কোনো সুযোগ দেবে না। আপনার নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনেছেন নিশ্চয়ই, শুনেছেন তো? আল্লাহ তাকে অনেক পাওয়ার দিয়েছে। কি পাওয়ার দিয়েছে? তিনি পিঁপড়ের কথা বুঝতে পারতেন, পিঁপড়ের সাথে কথা বলতেন। আর কি পাওয়ার দিয়েছে এই শুনছেন? আর কি পাওয়ার দিয়েছে? এই যে আমরা ঝড় ভয় করি না, ঝড় এই ঝড় আসবে ওই ঝড় আসবে ভয় করি তো, এই হাওয়া কিন্তু নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনতেন। তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন উম্মত বাজার করতে গেছে। আমরা যারা হামাদামা বাজার আছে না, মোড়ে আছে, বাজার করতে গেছে। তা যেই বাজার করতে গেছে হঠাৎ করে আজরাইলের সঙ্গে সাক্ষাৎ। ও আজরাইলকে দেখতে পেয়েছে, দূরে আজরাইল দাঁড়িয়ে আছে। যখন আজরাইল দাঁড়িয়ে আছে দেখতে পেয়েছে, হে যুবকেরা, ও বাজারের ব্যাগটা ছেড়ে রেখেই সোজা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে হাজির। হাঁপাচ্ছে, কি ব্যাপার? নবী তো, আল্লাহ সব বুঝিয়ে দেন, জানিয়ে দেন। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলছেন, আপনি এক্ষুনি হাওয়ার সঙ্গে কথা বলেন, হাওয়া যেন এখান থেকে ৩,৫০০ কিলোমিটার দূরে একটা দ্বীপে যেন আমাকে ফেলে দেন। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কি করলেন? হাওয়াকে হুকুম করলেন, তার উম্মতকে উড়িয়ে সোজা ৩,৫০০ কিলোমিটার দূরে একটা দ্বীপে ফেলে দিলেন। বাবাজি, আমার ভাগে যে কজন আছেন দয়া করে একটু বসেন, বুঝতে পারবেন। তা নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনে নিয়ে চলে গেল। ও যখন রাতের বেলা হাওয়ায় যখন গিয়েছে, ঘুমিয়ে গেছে, যখন দ্বীপে ফেলেছে, ঘুম থেকে যখন জাগ্রত হয়েছে দেখছে আজরাইল তার মাথার কাছে দাঁড়িয়ে আছে। এই শুনছেন? আজরাইল তার মাথার কাছে দাঁড়িয়ে আছে। এ তখন বলছে, আপনি এখানে? বলছে, বাবা তুমি এখানে? বলছে, কেন? আমি তো বাজারে আপনার ভয়ে পালিয়ে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সোর্স নিয়ে আমি এখানে এসেছি, আর আপনি এখানে? আজরাইল বলছে, আমি তো ওই বাজারে আপনার জান কবজ করার জন্য তো আসিনি। আপনার সাথে যে আমার সাক্ষাৎ হয়েছিল, আপনার জানটা কবজ করার জন্য নয়। আমি ওই বাজারে গিয়ে দেখছি যে আগামীকাল ৩,৫০০ কিলোমিটার দূরে ওই দ্বীপে তোমার মৃত্যু হবে। তুমি পৌঁছাবে কি করে? তুমি পৌঁছাবে? এখন আপনি বলেন তো বাবা, এখন ধরেন আমি রাকিবুল আজিজ, আমার মৃত্যু হবে কোথায়? দুবাইতে। তা দুবাই যাওয়ার তো পয়সা নেই আমার। কিন্তু মৃত্যু যদি দুবাইয়ে থাকে, মৃত্যু যদি ইংল্যান্ডে থাকে, মৃত্যু যদি আমেরিকায় থাকে, মৃত্যু যদি অস্ট্রেলিয়ায় থাকে, মৃত্যু যদি জিম্বাবুয়েতে থাকে, হে যুবক, তোমার কাছে টাকা থাকবে না, কিন্তু তুমি সেখানে পৌঁছে যাবে। কিন্তু আমাদের একটা সুযোগ আছে ভাই, হচ্ছে না, গলা টানছে, এই যে কাটফাট মেরে আপনি বক্সের আওয়াজ শুনুন, বুঝতে পেরেছেন? আপনি বেস দিয়ে রেখেছেন তো, বেস কেটে দিতে বললাম তো। বেস কাটলে আপনার বক্সে একটু চাপ পড়বে, ওটা চাপ পড়ুক, বেসটা কাটেন, বেস কাটেন। কই কেটেছেন? ওটা কি হচ্ছে? গেন 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 মারছে কেন? আমার এরপরে একটা জলসা আছে, আবার কালকে মুকুটমণিপুর যাবো জলসায়, বাঁকুড়া জেলায়। মুশকিল হয়ে যাবে আমার সোনার ভাই। হ্যাঁ, গেনটা বন্ধ করো। বাবাজি, আমার কথা বোঝা যাচ্ছে কি? তকবীর দেন, নারে তাকবীর। আর জোরে তকবীর দেন, নারে তাকবীর। একটু মহব্বতের সাথে তাকবীর দেন, নারে তাকবীর। যেহেতু বাজারের পাশেই জলসা হচ্ছে, অনেক ব্যবসাদার ভাইয়েরা আপনারা আছেন। আপনি যদি আপনার ব্যবসায় বরকত পেতে চান, অনেক চাষি ভাইরা আছেন, আপনার চাষাবাদে যদি বরকত পেতে চান, অনেক মায়েরা আছেন, অনেক বাপেরা আছেন, আপনার সন্তানের মেধা শক্তিকে যদি বৃদ্ধি করতে চান, আমরা এই জান্নাতের বাগানে এসে বসে যান। কারণ যখন আমাদের পেটে গ্যাস হয় তখন আমরা র্যানটাক খাই, জিনটাক খাই, ইএসডি খাই, প্যানফর্টি খাই, প্যান্ডি খাই। এ যুবকেরা বলেন তো দেখি,
আর রোগ নিবারণের জন্য ওষুধগুলো খাচ্ছি, কিন্তু যে রোগে আমরা পড়েছি এ রোগ সারাবো কি করে? সেটা রাসূলুল্লাহ আবু বকর হুজুরকে কাবা বাইতুল্লাহ শরীফে আবু কুবাইস পাহাড়ের নিচে বসে বসে বলে দিচ্ছে। আমার ভাই জানেরাও, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানারাও, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর হুজুরকে বললেন, ও বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আল্লাহর কোরআন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আপনার ব্যবসায় যদি বরকত পেতে চান, আপনার সন্তানের মেধা শক্তি যদি বৃদ্ধি করতে চান, আপনার জীবনের গুনাহ যদি ক্ষমা করতে চান, আপনি যদি আল্লাহকে খুশি করতে চান, ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহর কোরআন বলছে, বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী ইমানদার বান্দারা, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে থাকো। এক নম্বর কে বলছে? রাসূলুল্লাহ বলছেন। কার সাথে বলছে? আবু বকর হুজুরের সঙ্গে বলছেন। বুঝতে পারছেন তো আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা বাইতুল্লাহ শরীফের পাশে আবার তিনি আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করলেন। ও আমার সাহাবারা, আল্লাহর কোরআন বলছে, বান্দা, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলছেন, হাবিবি, যারা আমি আল্লাহ আমার ইত্তেবা করতে চাই, আমাকে মোহাব্বত করতে চাই, আমাকে মোহাব্বত করার আগে, আমাকে ইত্তেবা করার আগে আপনাকে যেন মোহাব্বত করে, আপনাকে যেন ভালোবাসে। ও যুবকেরা, আমার দয়ার নবী সোনার নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার রাসূল বলছে, আমার সাহাবারা, তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ ইমানদার হতে পারবে না যতক্ষণ তোমাদের পিতা মাতা, সন্তান সন্ততি, আত্মীয় পরিজন, পাড়াবাসী, গ্রামবাসী, এমনকি তোমার জীবনের থেকে আমি রাসূলুল্লাহকে মোহাব্বত করতে হবে, তাহলে তোমরা হবে ইমানদার। এজন্য বলেন না সুবহানাল্লাহ। তাহলে একদিকে রাসূলুল্লাহর হাদিস কি বলছে? বাপ মা, সন্তান, স্ত্রী, পুত্র, কন্যা, ব্যবসা বাণিজ্য, নিজের জীবনের থেকে রসুলকে ভালোবাসতে হবে এক। আর কোরআন বলছে যে আমি আল্লাহকে ভালোবাসার আগে, ইত্তেবা করার আগে আমার হাবিবকে ভালোবাসতে হবে। জোরে বলুন, জোরে বলুন। দুটো। কিন্তু আমার ভাইরা, বিশ্ব নবীকে যে কালো হোক, এই স্কিনে কালো হোক, হোয়াইট হোক, ফর্সা হোক, আর বেটে হোক, লম্বা হোক, কানা হোক, খোড়া হোক, টেরা হোক, যেই হোক না কেন, যে প্রান্ত থাকুক না কেন, তার কলিজার ভিতরে রাসূলুল্লাহর মোহাব্বত যদি থাকে, আমার আল্লাহ তার ইজ্জত সম্মানকে বাড়িয়ে দেবে। জোরে বলুন, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। তার ইজ্জত সম্মানকে আল্লাহ বাড়াবে। আপনি চিন্তা করুন বেলাল হুজুরের কথা। বেলাল ছিল কালো, বেলাল হুজুর ছিল বেটে, বেলাল হুজুর ছিল, তিনি কথাটাও ঠিকঠাকভাবে বলতে পারতেন না, কথা বেঁধে যেত। এই বেলাল হুজুরের কথা বেঁধে যেত। কিন্তু ওই বেলাল আল্লাহর রসুলকে মোহাব্বত করেছেন। অনেক বড় ঘটনা, আমার শর্ট করতে হবে, কিন্তু আমার ভাইরা, এই বেলাল হুজুর রসুলকে মোহাব্বত করেছে, প্রচুর কষ্ট সহ্য করেছে, কিন্তু এই বেলাল কাবা বাইতুল্লাহ শরীফে তওয়াফ করছেন। জোরে বলুন, জোরে বলুন। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, বিলাল হুজুর কাবা বাইতুল্লাহ শরীফটা তওয়াফ করে। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা
লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। হে যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবী দিওয়ানারা, বেলাল হুজুর যখন কাবা শরীফটা তওয়াফ করে, ওই কাবা বাইতুল্লাহ শরীফটা তওয়াফ করছিল আবু জেহেল। ও যুবকেরা, ইহুদিরাও কাবা শরীফ তওয়াফ করে, নাসারাও কাবা শরীফ তওয়াফ করে। ও যুবকেরা, কাফেররাও কাবা শরীফটা তওয়াফ করত। আবু জেহেল কাবা শরীফ তওয়াফ করছে, একদিকে বেলাল হুজুর কাবা শরীফ তওয়াফ করে, একদিকে আবু জেহেল কাবা শরীফ তওয়াফ করে। ও যুবকেরা, তওয়াফ করতে করতে হঠাৎ করে বেলাল হুজুরের সঙ্গে আবু জেহেলের সাক্ষাৎ হয়ে যায়। ও যুবকেরা, আবু জেহেল বেলালকে দেখে বলছে, হে বেলাল তুমি দাঁড়িয়ে যাও, বেলাল তুমি দাঁড়িয়ে যাও। বেলাল হুজুর যখন দাঁড়িয়ে গেল, আবু জেহেল তখন ধুমকে বলছে, হে বেলাল শোনো, তুমি তো একজন গোলাম, তুমি তো একজন দাস, তুমি তো উমাইয়া ইবনে খালফের দাস। না না না, দাসের জন্য কাবা শরীফ নয়, গোলামদের জন্য কাবা শরীফ তওয়াফ করার জন্য নয়। এই কাবা শরীফটা কারা তওয়াফ করবে জানো বেলাল? যারা সম্ভ্রান্ত পরিবারের ছেলে তারা তওয়াফ করবে, যারা লিডার তারা তওয়াফ করবে। না না না, তোমার মতো গোলামের জন্য নয়। আজকের পরে এই কাবা চত্বরে ও বেলাল তোমাকে যেন না দেখি, তোমাকে যদি দেখি তাহলে তোমাকে হত্যা করা হবে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, আমার আপনার নবী দয়ার নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু কুবাইস পাহাড়ের নিচে আল্লাহ রসুল কোরআন পড়ে। আল্লাহ রসুল কোরআন পড়তে পড়তে আমার দয়ার নবী সব কিছু বুঝেন, সব কিছু শুনলেন। কিন্তু আমার রসুলুল্লাহ যখন শুনছেন বেলালকে আবু জেহেল হুমকি দেয়, বেলালকে আবু জেহেল বলে হত্যা করব। ও যুবকেরা, আমার দয়ার নবী কোরআন পড়া বন্ধ করে দিয়ে আমার আল্লাহর কাছে দুহাত উত্তোলন করে আল্লাহকে বলছেন, আল্লাহ না না না, আমি রসুলুল্লাহকে সবর দিন, আমার সাহাবা বেলালকেও আপনি ধৈর্য ধরার ক্ষমতা দিন। এজন্য বলে আল্লাহ রসুল তো ইচ্ছা করলে প্রতিবাদ করতে পারতেন, এই কথা বলেন, পারতেন কি পারতেন না? কি তখন রসুল্লাহর সাথে এই আমাদের মতো এত উম্মত ছিল না, হাতে গোনা কজন সাহাবা ছিল। ভালো করে বুঝবেন কথা আমার বাবাজিরা, হাতে গোনা কয়জন সাহাবারা ছিল রসুলুল্লাহর সাথে। কিন্তু আল্লাহ রসুল কি দোয়া চাইলেন? আল্লাহ আমাদের সবর ধৈর্য ধরার ক্ষমতা দিন। কারণ এখন বর্তমান যা সিচুয়েশন চলছে দেখতে পাচ্ছেন তো বাবাজি, আপনি বলেন একটা কওমকে লক্ষ্য করে যেভাবে কোণঠাসা করার চক্রান্ত চলছে, আমি আপনাদেরকে বলি এখন আমাদের উচিত ঠিকঠাকভাবে নামাজ আদায় করা, আল্লাহকে ভয় করা, রসুলকে মোহাব্বত করা। যেটা চাইবেন মানুষের কাছে চেয়ে আর লাভ নেই, আল্লাহর কাছে চান। এতদিন ধরে মানুষের কাছে চেয়েছেন, ব্যর্থ ব্যর্থ আর ব্যর্থ। কিছুদিন আল্লাহর কাছে চেয়ে দেখেন, আপনার ব্যর্থতা আল্লাহ দূরীভূত করে দিয়ে আল্লাহ আমাকে আপনাকে আমাদের মনের আশাকে আল্লাহ পূরণ করে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ জোরে বলবেন না? উমাইয়া ইবনে খাল বেলাল হুজুরের বুকে উত্তপ্ত বালির উপরে শুইয়ে দিয়ে বুকে পাথর চাপা দিয়ে বলছে, বেলাল তুই মোহাম্মদের কলেমা ছেড়ে দে, আল্লাহকে আল্লাহ বলা ছেড়ে দে, যা লাগবে সব দেব, ইজ্জত দেব, সম্মান দেব। বেলাল হুজুর একটা কথাই বলেছিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাকে মেরে দেবে, তারপরেও এ জবান থেকে কলেমা ছাড়বো না। আমি বেলাল মরতে রাজি আছি, রাসূলুল্লাহকে ছাড়তে রাজি নই। জোরে বলে। আর আমরা টাকায় বিক্রি হতে রাজি আছি, কিন্তু সঠিক জিনিসটা আমরা ধরার ক্ষমতা রাখি না। টাকার কাছে আমরা বিক্রি হয়ে যাই। কিন্তু বাবাজি বিশ্বাস করেন, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা বেলালকে আবু জেহেল হুমকি দিচ্ছে, ভালো করে বুঝবেন। কিন্তু আবু জেহেলের কাছে, আবু জেহেল যখন হুমকি দিচ্ছে, বেলালের কাছে টাকা ছিল, অর্থ ছিল, সম্পদ ছিল, তার শক্তি ছিল, ছিল কি বলেন তো? আল্লাহর ভয় ছিল, রসুলুল্লাহর মোহাব্বত ছিল, তার কাছে আকিমুস সালাত নামাজ ছিল। জোরে বলেন, জোরে হবে না বাবাজি? আরে চিৎকার দিয়ে বলবেন না, না রে তাকবীর।
এ কারা কারা রসুল্লাহকে ভালোবাসেন একটু হাত তোলেন তো দেখি, একটু হাত তোলেন। মাশাআল্লাহ, একটু তাকবীর দেন, নারে তাকবীর, আরো জোরে দেন নারে তাকবীর। আচ্ছা, আমি যদি এইভাবে হাত তুলি জোরে সুবহানাল্লাহ হবে ইনশাল্লাহ? বলেন। আমি এইভাবে যদি হাত তুলি জোরে সুবহানাল্লাহ হবে? বলেন ইনশাল্লাহ হবে। ওই দেখি কেমন হচ্ছে, একটু দেখি তো। হাত উঠেছে দেখেছেন? ওয়াজ কিরাম শুনছেন? হাত তুলে বলেছি, এখানে ব্রেন সফট হয়ে যাবে ইনশাল্লাহ, নিট অ্যান্ড ক্লিন হয়ে যাবে। কমিটির ছেলেরা কেউ আছেন? আমার বাবাজিরা ভাই ভালো করে বুঝবেন, আমি কিন্তু রসুলুল্লাহ সেই তিনটে আমলের কথা যেটা অসম্ভবকে সম্ভব করে দেয় সেই প্রমাণ ও দলিল দিয়ে যাব ইনশাল্লাহ। কিন্তু ওখান থেকে আমি এসেছি বেলাল হুজুরের কাছে, যে রসুলকে ভালোবাসলে, রসুলকে মোহাব্বত করলে, সে কালো হোক, বেকা হোক আর টেরা হোক, যেই হোক না কেন, আল্লাহ তার ইজ্জতকে বাড়ায়। জোরে বলেন, জোরে বলবেন না? দুনিয়াতে আমরা খারাপ বলি মানুষকে। আপনি সূরা 3টা খোলেন তো, আল্লাহ কোরআনে বলছেন ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। জোরে বলুন, চিৎকার দিয়ে বলতে হবে, নারে তাকবীর। আল্লাহ বান্দার জন্য 4টে কসম খেলেন। আমরা কসম কেন খাই ভাই? বিশ্বাস বাড়ানোর জন্য কসম খাই, তাই না? আপনি সারাদিন খাটাখাটনি করে বাড়িতে গেলেন, জামাটা খুললেন, আপনার ওয়াইফ, আপনার স্ত্রী পকেট থেকে 50টা টাকা বার করে নিলেন। আপনি বলছেন আমার টাকা নিয়েছো? আল্লাহর কসম করে বলছি আমি নিইনি। অনেকে বলে কি বলে না, এই কথা বলে। আমার মায়েদের দোষ দিচ্ছি না, আরে স্বামীর পকেট থেকে নেবে না, কার পকেট থেকে নেবে, তাই না? তার তো হক আছে, তার সাথে কথা বলে না। কিন্তু আমার বাবাজিরা, এখানে আবার অনেকেই বলবে হুজুর দেখেছেন তারা চুরি করতে বলেছে। না ভাই, বলে নেবেন, খুব জ্বালা, বুঝলেন? সোশ্যাল মিডিয়া তো সেকেন্ডের মধ্যে ভাইরাল হতে বেশি সময় লাগে না। তা আমরা যখন কসম খাই বিশ্বাসটাকে বাড়ানোর জন্য, কিন্তু আমার বাবাজিরা, আমার মাইকালা ভাই একটু কাছে আসো, সোনার ভাই একটু কাছে এসো, আমার মাইকালা ভাই এসো, ভালো করে শুনে। এখন আল্লাহ পাক কসম খাচ্ছেন কাদের জন্য বলুন? বান্দার জন্য। বান্দা কারা? আমরা। কেউ নামাজ পড়ি তো পড়ি না, রোজা রাখি তো রাখি না, যাকাত দিই তো দিই না, মা বাপের খিদমত করি তো করি না। দুটো ভাগ আছে। কিন্তু আল্লাহ পাক আমাদের জন্য কসম খেয়ে বলছেন, 4টে কসম খেলেন। 1 ওয়াত্তিন, আল্লাহ ডুমুরের কসম খেলেন। ওয়াজ্জাইতুন, জাইতুন তেলের কসম খেলেন। ওয়াতুরি সিনিন, সিনাই তুর পাহাড়ের কসম খেলেন, যে তুর পাহাড়ে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে কথা বলতেন। জোরে বলেন। ওয়া হাযাল বালাদিল আমিন, নিরাপদ শহর মক্কা নগরীর কসম খেলেন। জোরে বলেন। মক্কাটা হচ্ছে নিরাপদ। কোন জায়গায়? হাতিমটায়, যে কাবা চত্বর যেটা আছে ওই জায়গাটা হচ্ছে নিরাপদ। জোরে বলবেন না? আমি নিজে 18 সালে হজ করে এসেছি, আমি অনেক কিছু দেখে এসেছি ওখানে, কিন্তু সব কথা মাইকে বলা উচিত নয় বলে আমি মনে করি। যেটা দেওয়ার সেটা দেওয়ার মতো, সেটা বলার মতো সেটা বলতে হয়, যেটা বলার মতো নয় সেটা বলতে নেই, সেটা নিজেদের ভিতরে আপোষে আলোচনা করতে হয়, তাই তো নাকি গো? এখন আল্লাহ 4টে কসম তার বান্দার জন্য খেয়েছে, আমাদের জন্য খেয়েছেন। খাওয়ার পরে যারা আমরা বলি ও বেকা, ও টেরা, ও কালো, গাল বেকা, মুখ বেকা, পা বেকা, এই যে বলি, আল্লাহর মাখলুক কখনো খারাপ হতে পারে না। আল্লাহ বলছেন বান্দাই 4টে কসম খাওয়ার পর আল্লাহ বলছেন, বান্দা আমি আল্লাহ তোমাদের কতটা ভালোবাসি। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, অবশ্যই অবশ্যই আমি মনুষ্য জাতিকে, আমার বান্দা বান্দিকে অতিরূপ সৌন্দর্য দিয়ে আমি আল্লাহ সৃষ্টি করেছি। জোরে বলবেন। আল্লাহ আমাদেরকে সৌন্দর্য দিয়ে সৃষ্টি করেছেন, তারপরেও আমরা পাড়ায় বসে, চায়ের দোকানে বসে, পুকুরের ঘাটে বসে মানুষের বদনাম করি, করি কি করি না?
আপনি মনে করছেন বাবাজি আমি নামাজ পড়ি, রোজা রাখি, আমি তো ছুপি সাহেব মানুষ, কিন্তু আপনার জবান দিয়ে যার বিরুদ্ধে আপনি আলোচনা করছেন সে নামাজই পড়ে না, সে একটা বড্ড বড় জিনাখোর হতে পারে, কিন্তু আপনার স্বভাবটা তার কাছে চলে যাবে, তার গুনাহটা আপনার ভান্ডারে চলে আসবে, সাবধান হয়ে যান। কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবী দেবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছু নিজে কানে শুনলেন। ও যুবকেরা, আমার বেলাল হুজুরকে আবু জেহেল বলছে না না, তুমি যদি কাবা শরীফ তওয়াফ করতে আসো তাহলে তোমাকে হত্যা করা হবে। ও যুবকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কিছুদিনের মধ্যে জিবরাইলকে আমার রাসূলুল্লাহর কাছে পাঠিয়ে দিলেন। ও জিবরাইল চলে যাও, চলে যাও, আমার হাবিবুল্লাহকে মক্কা ছেড়ে মদিনায় চলে যেতে বলেন। না না না, জিবরাইল এসে রাসূলুল্লাহকে বলে গে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, না না না, আল্লাহ আপনাকে মক্কা থেকে মদিনায় যেতে বলেছে। আল্লাহ রাসূল বলছে না না না, আমি মক্কা ছেড়ে মদিনায় যাব না, মক্কা হচ্ছে আমার জন্মভিটা, মক্কা ছেড়ে আমি যাব না। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, ও নবী দিওয়ানারা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। না না না, আমার আল্লাহ বলে হাবিবি রে, আপনি মক্কা ছেড়ে মদিনায় চলে যান। মক্কার কাফেরেরা, মক্কার কাফেরেরা, মক্কার বেদুইনেরা আপনাকে 13টা বছর একটা রাতের জন্য ঘুমাতে দেয় না। ও আমার হাবিব রে, আপনি মক্কা থেকে মদিনায় চলে যান, আমি আল্লাহ আপনার কাছে কথা দিলাম, আমি আল্লাহ আপনাকে কথা দিলাম, কিছুদিনের মধ্যে ওই মদিনা থেকে 10,000 সাহাবাদেরকে দিয়ে আমি আল্লাহ পাক আপনার জন্মভিটা মক্কাটাকে বিজয় করে দেব। জোরে বলে, বলছেন আপনি কিছুদিনের জন্য যান, বাদ বাকি দায়িত্ব আমি আল্লাহর। জোরে বলুন, জোরে বলুন। আল্লাহ রসুলকে বলছেন, রসুল উম্মতকে বলছেন, রসুল আবু বকরকে বলছে, যারা আল্লাহকে ভয় করবে, ওয়াত্তাকুল্লাহ, রসুলকে মোহাব্বত করবে, নামাজের পাটিতে কাঁদবে, কোনো মানুষের পায়ের কাছে কাঁদবে না, কোনো মানুষের পায়ের কাছে কাঁদবে না। কার কাছে কাঁদবে? নামাজের পাটিতে বসে কাঁদবে। কথা বুঝতে পারছেন তো স্পষ্ট নাকি বাবাজি? কথা বলে, তাহলে আল্লাহকে ভয় করতে হবে। এখন বর্তমানে যে এসআইআর, এখানে আমরা বসে আছি, আমাদের মাথা মগজ এখন সব এসআইআর ফর্মের দিকে, এনুমিনেশন ফর্ম, ওই ফর্মের দিকে। কি হবে? আমার নামটা উঠবে তো, আমার নামটা হবে তো। আমি তো আপনাকে বলছি, আমি আপনাকে বলে যাচ্ছি, আপনার পেপারস যদি লিগাল হয়, আপনার কাগজপত্র যদি ঠিক থাকে, দুনিয়ার কোনো বাপের ক্ষমতা নেই আপনাকে এখান থেকে বাংলাদেশে পাঠানোর। এই বুঝতে পারছেন? আর যদি আপনার পেপারস খারাপ হয়, ইললিগাল হয়, তাহলে আপনাকে কি হিয়ারিংয়ে ডাকবে, হিয়ারিংয়ে ডাকবে। বুঝতে পেরেছেন? আর এটা তো সেই বাংলাদেশে পাঠানোর কাজ হচ্ছে না, এটা ভোট দেওয়ার ব্যাপার হচ্ছে। ভোট ভোট শিফটিং ভোটার আছে। অনেক মেয়েকে আমি এ গ্রাম থেকে অন্য জায়গায় বিয়েতে পাঠিয়েছি, বিয়ে দিয়েছি, আমার মেয়ে চলে গেছে, আমার মেয়ের ভোটার এখানে নাম আছে, ওখানেও নাম আছে। তাহলে দুটোর মধ্যে দু জায়গায় তো থাকতে পারে না, এক জায়গায় কাটতে হবে। হবে কি হবে না? কথা বলে, এরকম একটা ব্যাপার। শিফটিং ভোটার কটা, ডেট ভোটার কটা, ইনরোল ভোটার কটা, এই সবগুলো ওই বিওলোদের হিসেব করে রাখতে হবে। এই হচ্ছে ব্যাপার। কিন্তু আপনি এনআরসির, আপনি এসআইআর এর কাগজ ঠিক করার জন্য উতলা হয়ে গেছেন, কিন্তু আপনার কবরে, আপনার কবরটার কথা ভাববেন না? এখন তো বিওলো সাপোর্ট করবে, দলের নেতারা মাশাআল্লাহ যারা বিওলো হয়েছে, ওই এলাকায় যে পার্টির ক্ষমতা আছে সেই পার্টির লোকরা যথেষ্ট বিওলোদেরকে সাপোর্ট করছে, সাপোর্ট করছে। এটা তো অস্বীকার করা যায় না। যে এলাকায় যে পার্টির ক্ষমতা বেশি, সেই এলাকার পলিটিক্স লিডাররা যথেষ্ট বিওলোদেরকে সাপোর্ট করছে। এটা কিন্তু বলার অবকাশ রাখে না বাবাজি। যেটা ঠিক সেটা ঠিক, যেটা ভুল তা সেটা ভুল। কথা ঠিক না ভুল? কথা বলেন। আল্লাহ তো দেখছে, আল্লাহ নিজেই বলছে, বান্দা শোনো, তুমি মনে মনে করছো তুমি লটারির দোকানে যাচ্ছ, সামনে তাকাচ্ছ পিছনে তাকাচ্ছ, সামনে তাকাচ্ছ পিছনে তাকাচ্ছ, কারণ তোমার বাড়ির কোনো এলাকার ছেলে পিলে দেখছে কিনা। যদি তোমাকে দেখে তাহলে সে বলে দেবে, জানিস তো অমুক লোকের ছেলে লটারি কাটে। বলবে কি বলবে না?
আমি তুমি নুকিয়ে নুকিয়ে জেনা করছি, চার দেওয়ালের দরজা বন্ধ, জানালা বন্ধ, জেনা শুরু হচ্ছে, মাত্রা বাড়ছে বাড়ছে বাড়ছে, কিন্তু আমরা লোককে ভয় পাচ্ছি। কিন্তু আল্লাহ বলছে, ও বান্দা, তোমার সাথে তো কোরআনের সম্পর্ক নেই, তুমি কোরআনটা একটু খুলে দেখো, কোরআনের পাশে বসো। কোরআন বলছে নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলছে, ও বান্দা, আমি আল্লাহ তোমাদের ঘাড়ের শিরা উপশিরাত থেকে অতি নিকটবর্তী, আমি আল্লাহ তোমাদের সাথে থাকি। জোরে বলেন। তাহলে আপনি লটারি কাটার সময় গ্রামের মানুষকে ভয় করছেন, তাহলে আল্লাহকে ভয় করলেন না। ভালো করে বুঝতে হবে ভাই, ওয়াজ বোঝার জিনিস। তাহলে এখানে রাসূলুল্লাহ আবু বকর হুজুরকে বলছে, তুমি তোমার মনের আশা আকাঙ্ক্ষা উদ্দেশ্য, তোমার জিন্দেগিতে যদি তুমি সফলতা আনতে চাও, এই তিনটা আমল আমাদেরকে করতে হবে। তুমি যদি তোমার ব্যবসায় বরকত চাও, তুমি দিন আনো দিন খাও, নুন আনতে পান্তা ফুরায়, তোমার মাথার উপরে ছাদ নাই, কিছুই নাই, চ্যাটা বিছিয়ে ঘুমাও, তোমার কলিজার ভিতরে স্বপ্ন আছে যে আল্লাহ আমার সন্তানদেরকে নিয়ে আমি একটু পাকা বাড়িতে থাকতে চাই, তুমি যদি ওই পাকা বাড়ি বানাতে চাও, তাহলে আল্লাহকে সত্যিকারের ভয় করো, রসুলকে মহাব্বত করো, নামাজ আদায় করো। তুমি ভেড়ে নিয়েছো 200 বিঘে, তুমি মনে করছো আল্লাহ বরকত দেন বরকত দেন, কিন্তু তোমার বরকত হবে কি করে? তুমি তো মসজিদ মুখ হও না, নামাজের পাটি ছুঁয়ে দেন। ভালো করে বলে। কিন্তু বেলাল হুজুর, তাকে আবু জেহেল বলছে হত্যা করব। রসুল শুনেছেন, আল্লাহ রসুল মক্কা থেকে মদিনায় চলে গেলেন, মদিনায় চলে গেলেন। মদিনাতে কিছুদিন পর আল্লাহ বলছে, হাবিব 10,000 সাহাবা রেডি, আপনি সামনে ইমাম হয়ে যান, এবার এগিয়ে যান, এগিয়ে যান। মক্কাটাকে আমি, আপনার জন্ম ভিটাটাকে আপনার হাতে আমি তুলে দেবো। জোরে বলে। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, একটু ভালো করে বোঝার চেষ্টা করে। বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবী সাহাবাদেরকে নিয়ে মক্কার জমিনে প্রবেশ করলেন। ও যুবকেরা, সকল সাহাবারা তাকবীরের ধ্বনি দেয়। যে সকল কাফেররা আল্লাহর রাসূলকে কষ্ট দিয়েছিল, আল্লাহর রাসূলকে কষ্ট দিয়েছিল, সাহাবাদের থেকে স্ত্রী থেকে আলাদা করে দিয়েছিল, সম্পত্তি লুট করেছিল, ওই সকল কাফের গুলো মক্কা ছেড়ে ছুটে 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 পালিয়ে যায়। ও যুবকেরা, আল্লাহ রসুল কাবা চত্বরে প্রবেশ করে আমার দয়ার নবী রাসূলুল্লাহ চিৎকার দিয়ে বলে, কে আছো কে আছো কে আছো? কারা যেন বলেছিলে মক্কা ছাড়া করে দেবে, মক্কা থেকে বেরিয়ে যাও, আমার সাহাবাদেরকে মা থেকে আলাদা করে দিয়েছো, স্ত্রীর থেকে আলাদা করে দিয়েছো, সন্তানের থেকে আলাদা করে দিয়েছো, কে আছো কে আছো কে আছো? হে মক্কার মানুষেরা, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ 10,000 সাহাবাদেরকে নিয়ে কাবা চত্বরে দাঁড়িয়ে আছি। এসো এসো, কে আছো? আজকে দিনে আমি রাসূলুল্লাহকে একটু তাড়িয়ে দেখো, আমার সাহাবাদেরকে কটু কথা বলে দেখো। ও যুবকেরা, একজন সাহাবা কাঁদতে কাঁদতে আল্লাহ রসুলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আজকে দিনে মক্কার জমিনে যত কাফেররা বেঁচে আছে, একটা কাউকে ছাড়া হবে না, সকলকে হত্যা করে দিতে হবে। ও যুবকেরা, আমার দয়ার নবী সোনার নবী জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবাদেরকে বলতে লেগেছে, ও আমার সাহাবারা শোনো শোনো, আমার আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন, আর আমি হচ্ছি রহমাতাল লিল আলামিন। ও আমার সাহাবারা শোনো শোনো, আমার আল্লাহ পাক হিংসা বিদ্বেষ ছড়ানোর জন্য এই দুনিয়ার জমিনে আমি রাসূলুল্লাহকে পাঠাই না, আল্লাহ পাক শান্তির জন্য ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছে। ও আমার সাহাবারা তোমরা ক্ষান্ত হও, ও আমার সাহাবারা তোমরা ঠান্ডা হও। না না না, আজকে দিনেতে আমি রাসূলুল্লাহ কাবা চত্বরে ঘোষণা দিলাম, যে সকল কাফেররা আমার জন্ম ভিটা ছাড়া করেছিল, আমার সাহাবাদেরকে নিজের বউ বাচ্চা সন্তান থেকে জুদা করে দিয়েছিল, আজকে দিনে আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মুস্তাফা আজকে তাদেরকে ক্ষমা করে দিলাম।